ঢাকার ৭ সরকারি কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি রাজধানীর এই ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। কিন্তু অধিভুক্ত করার পর থেকে যথাসময়ে পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশ সহ বিভিন্ন দাবিতে সময় সময়ে আন্দোলন করে আসছিলেন সব কলেজের শিক্ষার্থীরা। ৮ বছরের ক্ষুদ্র সমস্যাগুলোই পুঞ্জীভূত হয়ে বড় রূপ নেয়। ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে এই ৭ কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা বলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না। এই ৭ কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় ২ লাখ, শিক্ষক ১,০০০-এরও বেশি। এরপর রাজধানীর সরকারি এই ৭টি বড় কলেজের জন্য পৃথক একটি বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেয় সরকার। এজন্য শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ ফয়েজের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। সেই কমিটি এবার জানিয়েছে ঢাকার সরকারি ৭ কলেজের জন্য নতুন যে বিশ্ববিদ্যালয়টি হতে যাচ্ছে সেটির নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ৭ কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান এস.এম.এ ফয়েজ সহ অন্যান্যদের এক সভায় এই সিদ্ধান্ত হয় বলে শিক্ষার্থী সূত্রে জানা গেছে। জানতে চাইলে সভায় উপস্থিত ইডেন মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রী বলেন, আজকের সভায় সবকিছু বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামটি ঠিক করা হয়েছে। প্রাথমিকভাবে এই কমিটি নতুন বিশ্ববিদ্যালয়ের নাম জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয় করার বিষয়ে আলোচনা করেছিল। পরে আবারও নাম আহ্বান করা হয়। সেখানে ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এই বিশ্ববিদ্যালয়ের নতুন নাম ঠিক করে কমিটি। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।